হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আজকে চলে গেছি মাপুর বাড়িতে। আর মাপু ছিল যাওয়ার সময় এই ড্রেস, আর যখন আমি ফিরছি তখন লাগছিল গৌরকে কিছুটা এই রকম ধরনের। তো হয় কি, মাপু বাড়িতে অনেক গোসাই রয়েছেন, তো সবার পালা চেঞ্জ হতে থাকে। আর যখন পালা চেঞ্জ হয় তখন এক একজন এক এক রকম করে গৌরকে সাজায়। নিজে সবাই তো সিঙ্গার সেবাটা দিতে চায়। তো আজকে হচ্ছিল এখানে এখন আরতি, প্রচণ্ড গরম বুঝতেই পারছো। তো আরতি হচ্ছিল, তাই আমি একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম। তো এই গৌরের চরণ একটুখানি সবাই দর্শন করে নাও। আর এই হলো আমার গৌরের আজকের সুন্দর একটা রূপ। ফেরার পথে যেহেতু আমাদের বাড়ির সামনে বাজার, তাই আজকে একেবারে ওখান থেকে আমি ফেরার সময় আমার কিছু গ্রসারি আনার ছিল, তো সেগুলোই নিয়ে চলে এসেছি। আর এখন এখানে করতে বসেছি আমি একটুখানি পরিষ্কার। সব যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো জিনিসগুলো ভরছি, ফিল আপ করছি, আর তার সাথে একবার করে সবটা গুছিয়ে নিচ্ছি। এখানে বসে বসে আমি অনেকগুলো কথাই বলছিলাম। তো তারপরে তোমরা হয়তো ভাবছো তোমাদের সাথে বকছি, বাট অ্যাকচুয়ালি কথাটা সেটা না। আমার কানে হেডফোন রয়েছে, আমি মার সাথে কথা বলছি, আর এদিকে ক্যামেরাটাও অন ছিল। আজকে বানাবো একটু এঁচোড় চিংড়ি, বাট মাই স্টাইল। এঁচোড় চিংড়ি সাধারণত সবাই ছোটো চিংড়িতেই খেতে বেশি ভালোবাসে, বাট আমি আজকে কেসটা অন্যরকম হয়েছে। আমার আজকে এই বড় চিংড়িগুলো দেখে মনে হয়েছিল একটু চিংড়ি মাছের মালাইকারি করব, বাট তারপরে আমার মনে পড়লো যে না, মালাইকারিতে ঘি যাবে, ক্রিম যাবে, তো ইটস টোটালি আনহেলদি। তো সেই কারণে আমি এখানে বানাবো এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি, তার মধ্যে ওই চিংড়িগুলো দিয়ে দেবো। বাট আমি প্রথমে ভেবেছিলাম কেমনই লাগবে, বাট ট্রাস্ট মি, খারাপ কিন্তু লাগে না ইফ ইউ আর আ চিংড়ি লাভার। তো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এটার একটা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। ওদিকে এঁচোড়গুলোকে আমি দিয়েছি সেদ্ধ হতে। সব কিছু রেডি করে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো অল্প একটু সামান্য তেল, যার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, তাহলে একদম পুরো রাবারের মতো হয়ে যায়। চিংড়িকে অল্পই ভাজবো, আর ভাজা ভাজা একটুখানি হয়ে গেলে এটাকে তুলে নিয়ে ওর ওপর দিয়ে আলু, সেদ্ধ করা এঁচোড় আর মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি, নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা, ঘি ছড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস, এঁচোড় চিংড়ি রেডি। রান্না বান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘরের অবস্থা দেখো, জাস্ট রান্না করে একটু এসি চালিয়ে ঘরে বসতে গেছিলাম, তারপরে এসে দেখছি রান্নাঘরের এই অবস্থা। তো যাই হোক, কাজ তো করতেই হবে আর আমাকেই করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করেই নিচ্ছি। একটু স্যালাড কেটে নেব, একটু তার আগে তরমুজ কেটে নিয়েছি একটা, আর এদিকে স্যালাডটা কেটে নিয়েছি, কেটে এগুলো রেডি করে রাখবো। তো তারপরে আমার মনে হলো যে এঁচোড় চিংড়ির সাথে একটু রাতের জন্য একটা কিছু সবজি করে রাখি। তো তাই জন্য আমার কাছে কটা ঝিঙে ছিল, তো একটু ঝিঙে আলু দিয়ে একটু ঝোল করে নিচ্ছি পাতলা করে। এত গরম পড়েছে, তো সেই জন্য এই পাতলা পাতলা জিনিসগুলো খেতেই না বেশি ভালো লাগে। তো হাফ আলু নিয়েছি আর 3টে ঝিঙে নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ঝিঙের ঝোলটা আমি বানিয়ে নেব। আর যতটা স্পিডে তোমরা দেখছো, আমি আজকে নিজেই ভাবছি যদি এতটা স্পিডে সত্যিই কাজ করতে পারতাম তাহলে বোধহয় কতই না ভালো হতো। কারণ এই কাজটা করতে কিন্তু আমার যথেষ্ট টাইম লেগেছে, বাট যেহেতু ফাস্ট ফরওয়ার্ড মোডে হচ্ছে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। কাশ এটা হতো, কাশ এইভাবেই কাজ হতো।
তো যাই হোক, কাজগুলো তো করেই নিতে হবে। তো আজকে কাজগুলো করে নিচ্ছি। তোমরাও নিশ্চয়ই আমার মতো এরকমভাবেই সংসারের কাজ কর্ম সব কিছু সামলে নিজের ডেলি রুটিন তোমাদের রয়েছে। আবার কেউ কেউ তো আছো যারা বাইরেও কাজ করতে যাও, আবার ঘরের কাজও করতে হয়। কোনো কাজটাই ছোট না, কোনো কাজটাই বড় না। কোনো কাজ যেগুলো বেসিক স্কিল সেগুলো সকলেরই জানা উচিত। আমার অন্তত সেটাই মনে হয় যে এই যে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, এগুলো একটা বেসিক স্কিল, এগুলো সকলের জানতে হয়। এগুলো ছেলে মেয়ে নির্বিশেষে, কে বাইরে চাকরি করে কে বাইরে চাকরি করে না, এগুলো নির্বিশেষে এই কাজগুলো অন্তত জানতে হয়। কোনো কাজকে ছোট করা বা কোনো কাজকে খুব মানে এরমভাবে দেখা যে চলো এটা তো পেড নয়, সেটা ঠিক না। তো ব্যাস চলে গেছি কাজকর্ম করে ডুগডুগে আনতে, আর মেঘলা ওয়েদার হয়ে গেছিলো আজকে। তো ব্যাস ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার আসবো। টাটা।